নমস্কার। আজকে সকাল সকাল বাংলা পক্ষর পেজ থেকে এই ফেসবুক লাইভটা করছি। এটা অত্যন্ত গুরুতর সমস্যা, যেটা দৈনন্দিন সমস্যা, কিন্তু আমরা এটা গুরুতর বলে ভাবি না। কারণ বাংলার মিডিয়ায়, বাংলা রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনৈতিক ভাষ্যে এই কথাগুলি আসে না। কি কথাগুলো? কলকাতা সহ সমস্ত বড় শহরগুলো বাংলায়, কলকাতার বাইরে বড় শহর কি কি আছে? হাওড়া কলকাতার উপকণ্ঠে, কলকাতার উপকণ্ঠে সল্টলেক, দমদম, ব্যারাকপুর, হুগলি শিল্পাঞ্চল, দুর্গাপুর, আসানসোল, হলদিয়া, খড়গপুর, মালদা, শিলিগুড়ি। প্রতিটা বড় শহরে প্রথম তিনটে সিটি ও বর্ধমান, প্রথম তিনটে সিটি হলো কলকাতা, শিলিগুড়ি, আসানসোল। প্রতিটা জায়গায় বাঙালির শতাংশ দ্রুত হু 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 করে কমছে। কি করে কমছে? ধরুন 10 বছর আগে বাঙালির সংখ্যা ছিল 1 লাখ, ধরুন বহিরাগত সংখ্যা ছিল 20 লাখ। এই 1 লাখ লোক গড়ে 1.2 বা 1.3 করে বাচ্চা নিচ্ছে দুজনের জন্য। রিপ্লেসমেন্ট রেট মানে হাজব্যান্ড ওয়াইফ পিছু 2.1টা গড়ে বাচ্চা হলে তাহলে জনসংখ্যা একই থাকে, তার নিচে হলে জনসংখ্যা কমে, তার উপরে হলে জনসংখ্যা বাড়ে। অর্থাৎ বাংলায় বাঙালির যা ফার্টিলিটি রেট, হ্যাঁ, হিন্দু মুসলিম নির্বিশেষে, আপনি জেনে অবাক হবেন, বিজেপি বলবে না, বাঙালি মুসলমান হিন্দু বিহারির থেকে অনেক কম বাচ্চা নেয়। সার্ভে করুন, প্রতিটা সার্ভে রিপোর্টে আপনি পেয়ে যাবেন মুসলমান বাঙালি হিন্দু বিহারির থেকে বেশি কম বাচ্চা নেয়, আর হিন্দু বাঙালি তো অনেক কম বাচ্চা নেয়। তার ফলে কি হচ্ছে? এই যে 1 লাখ লোক কম বাচ্চা নিচ্ছে, এই 20 লাখ লোক ছিল, তার সঙ্গে বিহার থেকে আরো 10 লাখ লোক এলো, 30 লাখ হলো। এই 30 লাখ লোক গড়ে 3টে করে বাচ্চা নিচ্ছে। তাহলে শতাংশের হিসাবে বাঙালি হু করে কমছে, বহিরাগতরা হিন্দি উর্দু হু করে বাড়ছে। এই মুহূর্তে কলকাতায় বাঙালির শতাংশ 40%। অবাক হয়ে যাচ্ছেন না? 40%, বহিরাগতরা 60%। আমাদের কম বাচ্চা নেওয়া উন্নত জাতি আমরা, কিন্তু আমরা অস্বাভাবিকভাবে কম বাচ্চা নিই। 1.2 বা 1.3 ইউরোপের দেশগুলোতেও এই এত কম ফার্টিলিটি রেট নয়, এটা হিন্দু বাঙালির। আর শহরে তো মূলত হিন্দু বাঙালিই থাকে। তার ফলে কি হচ্ছে? শহরাঞ্চলগুলোয় কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, শিলিগুড়ি, আসানসোল, সব জায়গায় ভোজপুরি কালচার বাড়ছে, ললিপপ লাগেলু বাড়ছে, ছট বাড়ছে। বাড়ছে কিনা বলুন? এর ফল তো এটা। চাকরি, ব্যবসা, পুঁজি সব দখল হয়ে যাচ্ছে। ফুটপাত, অটো লাইন, টোটো লাইন, রিক্সা লাইন, ক্যাব, ট্যাক্সি, ছোট কাজ, দিনমজুরের কাজ, কন্ট্রাকচুয়াল লেবার, চাকরি, ছোট চাকরি, বড় চাকরি, আইটি, লেদার, কয়লা খনি, লোহা ইস্পাত, চা, টিম্বার, পর্যটন, বন্দর, সব জায়গায় ওরা বাড়ছে, সব জায়গায়। তাহলে সমাধানটা কি? বাঙালিকে কমতে কমতে যখন আরো কমবে, কলকাতায় এখন 38 জন কাউন্সিলর বহিরাগত, বাঙালি এখন 40 থেকে 30 হয়ে যাবে, ওদের কাউন্সিলর 38 থেকে 50-60 হয়ে যাবে। আরো ডিমান্ড বাড়বে। বাঙালি পরবাসী হয়ে যাচ্ছে, কিন্তু আমরা হিন্দু মুসলমান এবিপি রিপাবলিক এই করে যাচ্ছি। কিন্তু এই সমস্যাগুলো কেউ বলছে না। এই তথ্য ভুল বললে, অঙ্ক ভুল বললে আপনি আমার কাছে থাপ্পড় মারবেন। এর একমাত্র সমাধান বাঙালি দলমত ধর্ম নির্বিশেষে এক হওয়া। এবিপি তোমার কাজের কথা বলে না, রিপাবলিক তোমার কাজের কথা বলে না, চাকরির কথা বলে না, খালি গ্যাস দিচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। কিন্তু আসল সমস্যাটা বলবে না যে বাঙালির চাকরি কাজ সব দখল হয়ে যাচ্ছে। বিহার, ইউপি থেকে এসে প্রকাশ্যে শুট আউট করছে। দুদিন আগেই 5 জন এমটেক বিটেক পাস,
5 জন অস্ত্র ব্যবসায়ী ইউপি থেকে এসে শিয়ালদায় সুরেন্দ্রনাথ কলেজের সামনে ধরা পড়েছে বন্দুক সহ। রোজ হচ্ছে, রোজ, এভরিডে প্রকাশ্যে বন্দুক নিয়ে ঘুরছে। বিহার ইউপি থেকে বন্দুক আসছে, কারণ ওদের শেল্টার দেওয়ার জায়গা বেড়ে যাচ্ছে। যত ওদের সংখ্যা বাড়ছে, যত গুলশান কলোনি তৈরি হচ্ছে, হিন্দি উর্দু বাড়ছে, তত তো ওদের নিজের লোক বাড়ছে, শেল্টার দেওয়ার লোক বাড়ছে, তাই না? এদেরকে থাকতে দিচ্ছে কে? এদেরকে এখানে ব্যবসাগুলো বাড়াচ্ছে কে? এদের অস্ত্র নিচ্ছে কারা? বোঝো বাঙালি, বোঝো, বোঝো। বাঙালি পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে গিয়ে মার খাচ্ছে। রাজস্থানে 200 জন হিন্দু মুসলিম নির্বিশেষে হাতে শাঁখা আছে, ভিডিও দেখিয়ে দেবো, হাতে শাঁখা আছে, 200 জনকে গ্রেপ্তার করেছে রোহিঙ্গা বাংলাদেশি বলে। আর তুমি হিন্দু বাঙালি, তুমি এবিপি, রিপাবলিক, TV9 চার্জকে, আরে মুসলমান বাংলাদেশি রোহিঙ্গাগুলোকে কি চার্জ দিচ্ছে, কি টাইট দিচ্ছে বিজেপি? আরে না রে, রাজস্থানে হিন্দু মুসলমান নির্বিশেষে ভিডিও দেখবি, আছে আমার কাছে, 200 জনকে গ্রেপ্তার করেছে রোহিঙ্গা বাংলাদেশি বলে। তুই হিন্দু হলেও ওদের চোখে রোহিঙ্গা, তুই হিন্দু হলেও ওদের চোখে তুই বাংলাদেশি, কারণ তুই বাঙালি। এটা হিন্দু মুসলমান বলে ছাড় নেই, মুখের ভাষা যার বাংলা হবে তাকেই ওরা রোহিঙ্গা এবং বাংলাদেশি বলে। হিন্দু বাঙালিকে অ্যারেস্ট করেছে, পেপারে, ওদের লোকাল পেপারে বেরিয়েছে, পুলিশের সাফল্য, রোহিঙ্গা ধরেছে। ভাবো ভাবো ভাবো, বাঙালি ওড়িশায় মার খাচ্ছে, মুম্বাইতে মার খাচ্ছে, রাজস্থানে মার খাচ্ছে, হরিয়ানায় মার খাচ্ছে, ইউপিতে মার খাচ্ছে, সব জায়গায় বাঙালি বাংলাদেশি বলে মার খাচ্ছে। হিন্দু বাঙালিও মার খাচ্ছে। চিড়ে খেলে বাংলাদেশি, কৈলাস বিজয়বর্গী বলেছিল। এই যে বাঙালির পার্সেন্টেজ হু হু করে ড্রপ করছে, এর ফল ভয়াবহ। কারণ ওদের জনসংখ্যা বাড়বে, ওরা আরো বেশি করে বাচ্চা নেয়, ডিফারেন্স তো আরো বেশি বাড়বে। কাউন্সিলর, মাফিয়া, গুন্ডা, পঞ্চায়েত প্রধান, বিধায়ক, সাংসদ সব ওরা হয়ে যাবে। আমরা নিজের ভূমে পরবাসী, না চাকরি না কাজ, আর অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে মার খাওয়া, বাংলাদেশি রোহিঙ্গা বলে গ্রেপ্তার হওয়া, এই তো হচ্ছে। একটা লেখা আছে এই বইতে, স্বাধীন ভারতে বাঙালি সংকট ও সমাধান, যে বেস্ট সেলার বইটি, বেস্ট সেলার, কলকাতা বই মেলায় বাংলা পক্ষ প্রকাশ করেছে। স্টল নম্বর 101A, 1 নম্বর গেট, মানে ময়ূখ ভবন, বিকাশ ভবন, সেচ ভবনের গেট দিয়ে ঢুকলে প্রথম স্টল, 1 নম্বর বা 2 নম্বর দিয়ে ঢুকলে সামনেই পাশেই মহিলা কমিশনের স্টল। এই যে আমার কাছে একটা চার্ট আছে, যেখানে আমি কয়দিন আগে সার্ভের কথা শুনলাম, থিসিস পেপার, যেখানে বলছে 10 বছরে পশ্চিমবঙ্গে 40 লাখ বাঙালি কমে গেছে। কারণ আমাদের রিপ্লেসমেন্ট রেটের থেকে অনেক নিচে ফার্টিলিটি রেট। হ্যাঁ, মুসলমান বাঙালির ফার্টিলিটি রেট 1.8, হিন্দু বাঙালির 1.2 থেকে 1.3, ভাবতে পারছেন? আর বিহারে হচ্ছে 3.3, ডবল। ইউপি তো তাই। সেখানে তো কলকাতার জনসংখ্যা কমার কথা। বাংলায় বাঙালি সংখ্যা 40 লাখ কমে গেছে 10 বছরে, 40 লাখ কমে গেছে। কিন্তু ওই জায়গাগুলো সব বাইরের লোকজন আসছে, বেশি করে বাচ্চা নিচ্ছে, তার ফলে ওদের পার্সেন্টেজ আরো বেড়ে যাচ্ছে। ওরা বাঙালি 100 থেকে কমে 80 হচ্ছে, আর ওরা 50 থেকে কমে 150 হয়ে যাচ্ছে। এইভাবে হু করে বাড়ছে, ওদের শতাংশ বাড়ছে, বাঙালি শতাংশ কমছে। এই যে কলকাতার জনসংখ্যা তো কমার কথা, এই বছরে জনসংখ্যা হাইয়েস্ট বেড়েছে 1.55%। যে এটা মূল কলকাতা, বৃহত্তর কলকাতা হলে এটা অনেক বেশি, 2 কোটি 2.5 কোটি। 1 কোটি 53 লাখ থেকে 1 কোটি 55 লাখ হয়েছে। 2 কোটি এখানে বাঙালি সংখ্যা যে হু করে কমছে এবং ওদের সংখ্যা বাড়ছে, এটা মূল কলকাতায়। এই বছরে কলকাতার জনসংখ্যা 1.55% বেড়েছে, সেখানে কমার কথা ছিল। বাড়ছে কেন? কাদের জন্য বাড়ছে? বাঙালি যা
ফার্টিলিটি রেট কম, বাঙালির সংখ্যা কমার কথা, বাড়ছে কেন? ওদের জন্য। তাহলে যত পরিবেশ দূষণ, যত বাসে ভিড়, যত রাস্তায় কনজেশন, সব ওদের জন্য হচ্ছে। এত হাই রাইজ তৈরি হচ্ছে বহিরাগত গুটকা ভুজিয়াদের জন্য। তার থেকে শহরে দূষণ বাড়ছে, সব কিছু, বস্তি বাড়ছে, প্রকাশ্যে পেচ্ছা পায়খানা করছে, আগুন লাগছে, ভাবো। আর বাঙালি পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে মার খাচ্ছে। বাংলা রাজধানী শহর দখল হয়ে গেছে, বাংলা সব বড় শহর দখল হয়ে গেছে, চাকরি, কাজ, শিল্পাঞ্চল সবকিছু, বন্দর, কয়লা খনি সব দখল হয়ে গেছে, চা বাগান সব দখল হয়ে গেছে, শিলিগুড়ি দখল হয়ে গেছে, মহানন্দার চর দখল হয়ে গেছে, বর্ধমানে দামোদরের চর দখল হয়ে গেছে। আর আমরা হিন্দু মুসলমান করছি। এই বইটা পড়ুন, চোখ খুলে যাবে। ভুল প্রমাণ করতে পারলে নাক্ষর দেব, নাক্ষর দেব, নাক্ষর দেব, নাক্ষর দেব। বুঝেছেন? আসল সমস্যাটা বুঝুন, মূল প্রবলেম গুলো বুঝতে হবে। এই মিডিয়া মোদি চাল বাড়াচ্ছে, ডাল বাড়াচ্ছে, ইউনুসের সঙ্গে বন্ধুত্ব করছে, গুজরাটি এবং মারোয়াড়িদের ব্যবসা ভালো করার জন্য। হিন্দু বাঙালি মার খেলে ওদের কিছু যায় আসে না, এটা বলবে না, এটা বলবে না, কেউ বলবে না। 6 মাস 7 মাস হয়ে গেল, কে ব্যবস্থা নিয়েছে? মোদি কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি। কিন্তু চাকরি দখল, কাজ দখল, ব্যবসা দখল হয়ে যাচ্ছে, এই ব্যাপারে কেউ কিছু বলছে না। বাঙালি এক হও বাংলা পক্ষ নেতৃত্বে। ওদের সংখ্যা বাড়লে আমিষ খাওয়া যাবে না, মাছ ভাত খাওয়া যাবে না। মীনা দেবী পুরোহিতরা বলছে নিরামিষ খেতে হবে, মাছ মাংস বিক্রি করা যাবে না। বিভিন্ন স্কুলে বাঙালি ছেলেদের আমিষ খেতে দিচ্ছে না, বিভিন্ন হসপিটালে আমিষ নিষিদ্ধ, ILS সম্ভবত আমরিও নিষিদ্ধ, নিরামিষ দেয় হসপিটালে, পথ্য নিরামিষ দেয়। ভাবুন, সায়েন্সের বিপরীতে, কারণ মালিক মারোয়ারি। বুঝেছেন? বিভিন্ন স্কুলে পেপারে খবর বেরিয়ে যায়, টেলিগ্রাফে কি বলছে, আমিষ খায় যে বাচ্চা, নিরামিষ খায় যে বাচ্চা আলাদা বসাতে হবে। আমাদের কোনো অচ্ছুত মনে করে, আমাদের রাজ্যে, আমাদের শহরে এসে আমাদেরকে অচ্ছুত মনে করে বলছে আলাদা বসতে হবে। এরপরেও চুপ থাকবে, এরপরেও চুপ থাকবে। কলকাতায় খোলা মাছ মাংস বিক্রি করা যাবে না, মাছ মাংস খাওয়া যাবে না, এরপরেও চুপ থাকবে। প্রকাশ্যে গুলি চলছে, অস্ত্র আসছে, এরপরেও চুপ থাকবে। বাঙালি বাংলায় কাজ না পেয়ে রাজস্থানে গিয়ে হিন্দু বাঙালি গ্রেপ্তার হচ্ছে, এরপরেও চুপ থাকবে। বাঙালিকে বাংলাদেশি রোহিঙ্গা বলছে, হিন্দু বাঙালিকেও, মুসলমান বাঙালিকে তো বটেই, হিন্দু বাঙালিকেও, এরপরেও চুপ থাকবে। আর কবে, আর কবে, আর কবে? অরিজিৎ সিং এর গানটা চলছিল না, আর কবে, আর কবে চিত্ত স্বাধীন হবে? বাঙালি চিত্ত কবে স্বাধীন হবে? কবে এই এবিপি, রিপাবলিক, বিজেপি, TV9 এই কচ্ছপের মতো শক্ত খোল দিয়ে কবে বেরোবে? কবে বাঙালি হিন্দি সাম্রাজ্যবাদ, বলিউড, ললিপপ লাগালু চক্কর থেকে বেরোবে? এই ভারতকে স্বাধীন করেছে বাঙালি, সেই নিয়েও বড় বিস্তারিত আর্টিকেল আছে, সেই নিয়েও বড় বিস্তারিত আর্টিকেল আছে। এই যে স্বাধীনতা আন্দোলনে বাঙালি, সেলুলার ও প্রেসিডেন্সি জেল এবং জাতির আত্মবিস্মৃত ইতিহাস, দেবাশিস বসু। স্বাধীনতা আন্দোলনে বাঙালি, সেলুলার ও প্রেসিডেন্সি জেল এবং জাতির আত্মবিস্মৃত ইতিহাস। এখানে কি দেখবেন? সেলুলার জেল, যেখানে বিপ্লবীদের বন্দি করা হতো, 585 জন ছিল। বাংলা 398, পাঞ্জাবের 95, বিহারে 17 মধ্যে 17ই বাঙালি। তখন ভাগলপুরে এবং বিভিন্ন জায়গায় তো বাঙালি থাকতো। উত্তরপ্রদেশে 18, এর মধ্যেও বাঙালি। 585 জনের মধ্যে, রাজবন্দির মধ্যে, বিপ্লবীর মধ্যে, স্বাধীনতা সংগ্রামীর মধ্যে সেলুলার জেলে 430 জন বাঙালি ছিল। এসব হিন্দু সাম্রাজ্যবাদ মোদি, রাহুল গান্ধী সকলে বলিয়ে দেবে। বাঙালিকে এই স্বাধীন ভারতে নিজের অধিকার বুঝে নিতে হবে। এই রাষ্ট্র আমাদের রক্ত স্বাধীন, এই রাষ্ট্রের মধ্যে আমরা সমান অধিকার চাই। আমাদের চাকরি চাই, কাজ চাই, ব্যবসা চাই, বাংলা ভাষার অধিকার চাই। আর কবে এক হবে? এক হও, এক হও, এক হও, এক হও বাঙালি, এক হও। জাগো, বাংলা পক্ষর বাগছা পতাকার নিচে জাগো, নিজের অধিকার বুঝে নাও। এই বইটা কেন? নিজের মগজ খোলো। গঙ্গা চট্টোপাধ্যায় ভূমিকায় লিখেছে যে এটা হচ্ছে কোনো বই নয়,
এটা চেতনায় রাখা একটা সুইচ, বইটা পড়লেই অন হয়ে যাবে, তোমার চেতনা জাগ্রত হবে। বইটা পড়ে দেখো, 101A স্টল থেকে পাবে, বাংলা পক্ষ স্টল থেকে, কলকাতা বইমেলায় 1 নম্বর গেট দিয়ে ঢুকে। স্বাধীন ভারতে বাঙালি সংকট সমাধান। সব শহরে বাঙালি কমছে, চাকরি কাজ ব্যবসায় বাঙালি কমছে, ওরা বাড়ছে। বাঙালি এখন না এক হলে সব হাতের বাইরে বেরিয়ে যাবে। বাঙালি এক হও, এক হও। জয় বাংলা। ভিডিওটা শেয়ার করুন, ছড়িয়ে দিন।